আসসালামু আলাইকুম। আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমরা করব নৌকা স্রোতের 4 নম্বর থেকে। স্রোত 4 নম্বর হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে। আচ্ছা, প্রতিকূলের গতি দেওয়া আছে এবং স্রোতের গতি দেওয়া আছে, তাহলে আমার নৌকার প্রকৃত গতিবেগ আমি বের করতে পারবো। এখান থেকে নৌকার প্রকৃত গতিবেগ আগে বের করে তারপরে আমি অনুকূলের গতিবেগ বের করব, তারপরে আমি দেখব যে কত সময় লাগবে। আচ্ছা, তাহলে একটি নৌকার প্রতিকূলে গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার। তার মানে কি, নৌকা যাচ্ছে গতি এদিকে আর নৌকা যাচ্ছে এদিকে, তাহলে প্রতিকূলে গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার। আর স্রোতের গতি দেওয়া আছে 3 কিলোমিটার। হ্যাঁ, স্রোতের এটা হচ্ছে নৌকার গতিবেগ 2 কিলোমিটার আর এটা হচ্ছে 3 কিলোমিটার। প্রতিকূলের গতিবেগটা আর কি, হ্যাঁ, এটা নৌকার নিজস্ব গতি না, এটা হচ্ছে কি প্রতিকূলের গতিবেগটা যে 2 কিলোমিটার দেওয়া আছে। তাহলে নৌকার প্রতিকূলের গতিবেগটা দেওয়া আছে 2 কিলোমিটার। এখন যদি নৌকার নিজস্ব গতিবেগটা বের করতে চাই তাহলে কি করতে হবে, এই দুইটা গতিবেগ যোগ করতে হবে, তাইলে আমি আমার প্রকৃত গতিবেগটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে নর্মালি স্রোতের প্রতিকূলের গতিবেগটা কি ছিল? স্রোতের প্রতিকূলে গতির সূত্রটা কি ছিল? সমান ছিল কি, নৌকার গতি বিয়োগ হচ্ছে স্রোতের গতি। নৌকার গতি থেকে স্রোতের গতি বাদ দিলেই কি নৌকার প্রতিকূলে গতিটা ছিল, এটা সূত্রটা ছিল, ঠিক আছে না? হ্যাঁ, নৌকার প্রতিকূলে গতি মানে কি, নৌকার গতি প্রতিকূলে গতি হচ্ছে কি নৌকার নিজস্ব গতি বিয়োগ হচ্ছে স্রোতের গতি, সেটা হচ্ছে কি নৌকার স্রোতের প্রতিকূলে গতি। আচ্ছা, তাহলে প্রতিকূলে গতি আর এই স্রোতের গতিটা যদি আমি এই পাশে আনি তাহলে কি হবে, সেটা যোগ হয়ে যাবে। তাহলে প্রতিকূলে গতি যোগ স্রোতের গতি সমান হচ্ছে কি নৌকার গতি। এগুলো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি সূত্রগুলো ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তাহলে প্রতিকূলের গতি কত? প্রতিকূলের গতি হচ্ছে 2 যোগ হচ্ছে স্রোতের গতি কত 3 ইকুয়াল টু হচ্ছে কত নৌকার গতি, এটা হচ্ছে কি নৌকার গতি। তাহলে 3 আর 2 কত 5। তাহলে নৌকার গতি কত পাইলাম 5। আপনারা জাস্ট একদম লিখবেন যে নৌকার গতি ইকুয়াল টু হচ্ছে প্রতিকূলে গতি প্লাস স্রোতের গতি ইকুয়াল টু 3 2 5। ঠিক আছে, এগুলা লেখার দরকার নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। আচ্ছা, তাহলে নৌকার গতি কত পাইলাম 5 এবং স্রোতের গতি দেওয়া আছে 3, তার মানে অনুকূলের গতি সূত্রটা কি? অনুকূলের গতি সূত্র হচ্ছে নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের গতি। তাহলে নৌকার গতি কত 5 মাত্র পাইলাম আর স্রোতের গতি তো 3, তাহলে অনুকূলের গতি কত 8 কিলোমিটার ঘন্টা। অনুকূলের গতি পেলাম 8 কিলোমিটার ঘন্টা। তাহলে অনুকূলের গতি যদি আমি পেয়ে থাকি তাহলে আমাকে চাইছে কি যে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে অনুকূলে 1 ঘন্টায় যে 8 কিলোমিটার, তার মানে সুতরাং অনুকূলে 8 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে সুতরাং 32 কিলোমিটার যায় কত 32 ভাগ 8 ঘন্টায় ইকুয়াল টু হচ্ছে 4 ঘন্টায়। ঠিক আছে না, 8 ভাগের 1 ভাগ 32 এরকম যাবে আর কি। যে এটা আবার এভাবে লিখছে দেখে অনেকে যদি না বুঝেন তাহলে দেখেন যে 1 ঘন্টায় যায় কত 8 ভাগের 1, তাহলে 32 মানে 1 কিলোমিটার যায় 8 ভাগের 1 ঘন্টায়, তার মানে 32 কিলোমিটার যাবে। এই যে 32 উপর 8 নিচে, ঠিক আছে, 4 8 32 4 ঘন্টায়। 5 হচ্ছে কি, একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার ঘন্টায়। নৌকার ও স্রোতের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার যায়, মানে 1 ঘন্টা যায় 15 কিলোমিটার আর প্রতিকূলে 1 ঘন্টা যায় 5 কিলোমিটার। তাহলে নৌকার ও স্রোতের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, তো নৌকা ও স্রোতের মানে বিগত ক্লাসে নাম্বার 1 অঙ্ক করার আগে আমি 2টা সূত্র লিখে দিয়েছিলাম, নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ বের করার সূত্র। আচ্ছা, তাহলে নৌকার গতিবেগ বের করার সূত্রটা হচ্ছে নৌকার গতিবেগ সমান হচ্ছে কি
অনুকূলে গতিবেগ যোগ হচ্ছে কি প্রতিকূলে গতিবেগ ভাগ হচ্ছে কত 2। তাহলে নৌকার অনুকূলে গতিবেগ কত ঘন্টায় 15 কিলোমিটার যোগ প্রতিকূলে গতিবেগ কত ঘন্টায় 5 কিলোমিটার ভাগ হচ্ছে 2 এত কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে 15। আচ্ছা 15 5 20 22 ভাগ 2, তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 10 কিলোমিটার। এটা হচ্ছে কি নৌকার গতিবেগ। এখন স্রোতের গতিবেগ বের করার সূত্র হচ্ছে স্রোতের গতিবেগ সমান হচ্ছে অনুকূলে গতিবেগ বিয়োগ প্রতিকূলে গতিবেগ ভাগ হচ্ছে 2। ঠিক আছে, এই সমান এখানে দিচ্ছি, এখানে জায়গা নিব না, দেখে নিচে লিখছিলাম। অনুকূলে গতিবেগ কত 15 বিয়োগ হচ্ছে প্রতিকূলে গতিবেগ কত 5 ভাগ হচ্ছে 2 এত কিলোমিটার। তাহলে 15 থেকে 5 গেলে 10, 10 ভাগ 2 ইকুয়াল টু হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এই যে দেখেন এখন আপনারা টেস্টিং করেন। নৌকার গতিবেগ পেলাম 10, স্রোতের গতিবেগ পেলাম 5। তার মানে অনুকূলে গতিবেগ মানে কি অনুকূলে গতিবেগ হচ্ছে নৌকার গতি প্লাস স্রোতের গতি। তাহলে 10 আর 5 যোগ করলে কত হয় 15। এবং প্রতিকূলে গতিবেগ মানে কি ছিল যে নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। তাহলে 10 থেকে 5 গেলে 5 থাকে। ঠিক আছে, টেস্টিংও করাই দিলাম। 6 নম্বরে আছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। আচ্ছা, তার কাজটা হচ্ছে 3 ঘন্টার। সেটা হচ্ছে কি প্রতিকূলে 9 কিলোমিটার যায় 3 ঘন্টায় আর অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। এখন চাইছে কি নৌকার গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ বের করার সূত্রটা হচ্ছে অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ ভাগ 2। তাহলে আমি কি করব আগে প্রতিকূল এবং অনুকূলের 1 ঘন্টার গতিবেগটা বের করব। এটা হচ্ছে কি 3 ঘন্টার গতিবেগ। আচ্ছা, তাহলে প্রতিকূলে 3 ঘন্টায় যায় কয় কিলোমিটার 9 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 9 ভাগ 3 সমান হচ্ছে কত 3 কিলোমিটার। হচ্ছে কি প্রতিকূলের গতি। এখন আমরা কি করব অনুকূলের গতিটা বের করি। তাহলে অনুকূলে 3 ঘন্টায় যায় কত কিলোমিটার 18 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 18 ভাগ 3 ইকুয়াল টু 3 6 18 6 কিলোমিটার। এখন দেখেন আমি দুইটা গতি পেয়ে গেলাম, প্রতিকূলের গতিও পেলাম অনুকূলের গতিও পেলাম। তাহলে এখন আমি নৌকার গতিবেগ বের করতে পারবো। তাহলে নৌকার গতিবেগ সূত্রটা হচ্ছে কি নৌকার গতিবেগ সমান হচ্ছে নৌকাটির অনুকূলে গতি যোগ হচ্ছে কি প্রতিকূলে গতি ভাগ হচ্ছে কিসের 2 দ্বারা। তাহলে অনুকূলের গতি হচ্ছে 6, প্রতিকূলের গতি হচ্ছে আমার 3 আর ভাগ হচ্ছে কত 2। তাহলে হচ্ছে 6 আর 3 9, 9 ভাগ 2, 9 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 4.5। 4 দুগুণে 8, 1 বাকি থাকবে। তাহলে 1 কে 2 দ্বারা ভাগ করলে 0.5 হয়। তাহলে 4.5 কিলোমিটার। এটাই হচ্ছে আনসার। 7 নম্বর অঙ্কটা হচ্ছে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ কত? আচ্ছা, তাহলে কি দেওয়া আছে? এতক্ষণ আমরা দেখছি যে 1 ঘন্টার গতি দেওয়া আছে। এখন আমাকে দিয়ে দিচ্ছে, তো এখন মিনিটের গতিবেগ দেওয়া আছে, সেখান থেকে আমি কি করব আগে কিলোমিটারের গতিবেগ বের করব। আচ্ছা, স্রোতের অনুকূলে 15 মিনিটে যায় 3 কিলোমিটার আর প্রতিকূলে 15 মিনিটে যায় 1 কিলোমিটার। তাহলে স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ বের করতে বলছে। আচ্ছা, তাহলে নৌকা স্রোতের গতিবেগ বের করতে আমার কি লাগবে? অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি লাগবে। সেটা আগে বের করি। তাহলে অনুকূলে 15 মিনিটে যায় কত কিলোমিটার? 3 কিলোমিটার।
তাহলে 1 মিনিটে যায় 15/3 কিলোমিটার। আমরা জানি কি 1 ঘন্টা, 1 ঘন্টা বা 60 মিনিট, 60 মিনিটে যায় কত 15 3 গুণ 60 এত কিলোমিটার। তাহলে কত হয় 15 দিয়ে কাটলে 4 15 60 3 4 12 কিলোমিটার। তাহলে অনুকূলের গতি পাইলাম, অনুকূলের গতি হচ্ছে 12 কিলোমিটার। তাহলে প্রতিকূলে, তাহলে প্রতিকূলেটা তো সেম 60 ঘন্টায় যাবে কত, সেটা একদম একবারে লিখে দিই। প্রতিকূলে এভাবে করে দিবেন, সমস্যা নেই। প্রতিকূলে 1 ঘন্টায় যাবে কত, এই যে দিলাম 15 মিনিটে যাবে কত 1 কিলোমিটার, দিলাম 1 ইন্টু 60 মিনিটে যাবে এই যে 60। ঠিক আছে, 3 কিলোমিটারের জায়গায় 1 কিলোমিটারের জন্য 15/1, তাহলে 1 ঘন্টা যাবে কত এত। তাহলে 15 দিয়ে কাটলে 4, তাহলে 4 কিলোমিটার। তাহলে দেখেন অনুকূলে হচ্ছে 12 কিলোমিটার গতি, প্রতিকূলের গতি হচ্ছে 4 কিলোমিটার। এখন আমরা চাইছি স্থির পানিতে নৌকা আর স্রোতের গতিবেগ। তাহলে নৌকার গতিবেগের সূত্রটা কি, আগের অঙ্কটাও এটাই ছিল। নৌকার গতিবেগ সমান হচ্ছে কি অনুকূলে গতি যোগ প্রতিকূলে গতি ভাগ হচ্ছে কত 2। তাহলে অনুকূলের গতি হচ্ছে আমার 12, প্রতিকূলের গতি 4 ভাগ হচ্ছে 2 এত কিমি, সমান হচ্ছে 12 আর 4 16, 16কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 8 কিলোমিটার। এটা হচ্ছে নৌকার গতিবেগ। আর স্রোতের গতিবেগের সূত্রটা কি, স্রোতের গতিবেগের সূত্র হচ্ছে নৌকার গতি বিয়োগ হচ্ছে কি স্রোতের গতিবেগ সূত্র হচ্ছে কি অনুকূলে গতি বিয়োগ হচ্ছে প্রতিকূলের গতি ভাগ হচ্ছে 2। এভাবে বের করা যেত। আচ্ছা, তাহলে অনুকূলের গতি কত, অনুকূলের গতি হচ্ছে 12 বিয়োগ হচ্ছে প্রতিকূলের গতি 4 ভাগ হচ্ছে 2। তাহলে 12 থেকে 4 গেলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4, তাহলে 4 কিলোমিটার। তাহলে উত্তর হচ্ছে কি স্থির পানিতে নৌকার গতি কত, স্থির পানিতে নৌকার গতি হচ্ছে 8 কিমি এবং স্রোতের গতি হচ্ছে 4 কিমি। এটাই হচ্ছে আনসার।